আমরা আসলাম চিটাগাং বোর্ড 2017 সাল 2017 সাল চিটাগাং বোর্ডে কানেক্টর অধ্যায়ের যে কোশ্চেনটি এসেছে আমরা খুব এক্সিলেন্টলি কোশ্চেনটি সলভ করব। তো আমি আশা করি তোমরা বি রেডি টু সলভ দি কোশ্চেন। বিফোর স্টার্টিং দ্য সলভ অফ দ্য কোশ্চেন উই ওয়ান্ট টু নো হোয়াট ইজ দি বাংলা ইনফরমেশন অফ দ্য হোল প্যাসেজ। তো পুরো প্যাসেজের একটু বাংলা আমরা জানতে চাই, তার কারণ বাংলা জানা থাকলে আমাদের ইজি হবে, যার কারণে প্রত্যেকটা প্যাসেজের আমি বাংলা অনুবাদ করে তোমাদের সুবিধার্থে দিচ্ছি। তো প্রথমে একটু পড়ে নেই বাংলাগুলো। রংপুর টাউন হল ইজ এ প্লেস অফ কালচারাল অ্যাক্টিভিটিস। রংপুর টাউন হল নামে যে জায়গাটা, এই জায়গাটা সাধারণত এখনকার জন্য মানুষের কাছে পরিচিত কালচারাল অ্যাক্টিভিটি মানে সাংস্কৃতিক কার্যক্রমের জন্য। ইন 1971 সালে ইট বিকেম এ টর্চার সেল। এটা সাধারণত টর্চার মানে অত্যাচারের একটা জায়গা, ইউজ বাই দ্য পাকিস্তানি আর্মি। পাকিস্তানের আর্মি কর্তৃক এখানে অত্যাচার করা হতো বাঙালিদের ওপর। দি আর্মি ব্রোট হিয়ার দ্য ইনোসেন্ট বাঙালি। ইনোসেন্ট মানে নির্দোষ। তা পাকিস্তানি আর্মিরা নির্দোষ বাঙালিদেরকে এখানে ধরে আনতো। আফটার দ্যাট তারপরে দে স্টার্ট টু ব্রিং বাঙালি উইমেন হিয়ার, এবং বাঙালি নারীদেরকেও এখানে তারা ধরে আনতো। অ্যামং দ্যাম মনসুরা বেগম ওয়াজ ওয়ান হু দ্য ওয়াইফ অফ এ ফ্রিডম ফাইটার। ওখানে যাদেরকে ধরে এনেছিল তার মধ্যে একজন জীবিত আছেন, তার নাম মনসুরা বেগম, যে একজন মুক্তিযোদ্ধার ওয়াইফ। সি নাম্বার, শি ওয়াজ ইয়াং অ্যান্ড বিউটিফুল। সে খুব তরুণ এবং সুন্দরী ছিল। শি ডিউ দ্য অ্যাটেনশন অফ দ্য লোকাল কোলাবোরেটর। কোলাবোরেটর বলতে যাদেরকে এখানে বোঝানো হয়েছে, পাকিস্তানি সেনাবাহিনীকে বাংলাদেশে জন্মগ্রহণ করে যে সকল লোক সহযোগিতা করেছে এ বাঙালির বিরুদ্ধে কাজ করার জন্য, তাদেরকে সাধারণত বলা হচ্ছে কোলাবোরেটর। তাহলে এখানে এই মেয়েটার সৌন্দর্য সাধারণত কোলাবোরেটরদের চোখে আসে। দে ইনফর্ম দ্য পাকিস্তানি আর্মি। তারা পাকিস্তানি আর্মিকে এই বিষয়ে জানায়। এরপরটা দ্য পাকিস্তানি আর্মি অ্যাবডাক্টেড মনসুরা। অ্যাবডাক্ট মানে অপহরণ করা। এরপরে পাকিস্তানের সেনাবাহিনী মনসুরাকে অপহরণ করে। অন দ্য ডে অফ অকারেন্স, এ অ্যাবডাকশনের সময় পাকিস্তানি আর্মি সোলজার সারাউন্ডেড আর হাউস। তার বাড়িটাকে ঘিরে রেখেছিল। দে সার্চে তার হাজব্যান্ড হু জয়েন দ্য মুক্তি বাহিনী। বেসিক্যালি তারা খুঁজছিল তার স্বামীকে যে মুক্তি বাহিনীতে যোগ দিয়েছে। দি নাম্বার, দে ফাউন্ড ফাদার ইন ল। তার স্বামীকে না পাইয়ে তারা পেয়েছিল তার শ্বশুরকে। দে স্টার্টেড টু বিট হিম মার্সিলেসলি। তারা খুব নির্দয়ভাবে তার শ্বশুরকে মারছে। দি ওল্ড ম্যান গট আনকনসাস। এর ফলে যেটা দেখা গেছে, বৃদ্ধ লোকটি জ্ঞান হারাইছে। দ্য বারবারা সোলজার ডিড নট স্টপ বিটিং হিম। এই যে নিষ্ঠুর বা নির্দয় সেনাবাহিনী এরপরেও তাকে আঘাত করা থামায়নি। মনসুরা রাশ টু দ্য ফাদার ইন ল। মনসুরা চলে গেল তার শ্বশুরের কাছে। গ্রেভ উইথ ব্লিডিং বডি। এই রক্তাক্ত শরীরকে তার বুকে টানিয়ে নিল। অ্যান্ড বেগ দ্য মিলিটারি নট টু কিল হিম। এবং আর্মিকে বলছে তাকে হত্যা না করতে। আই নাম্বার, দে ডিড নট লিসেন টু হার। কিন্তু এই মহিলার কথা পাকিস্তানি সেনারা শুনল না। দে পিক আপ দ্য ওল্ড ম্যান। এই লোকটিকে তারা পিক আপে তুলে নিল অন দ্য মিলিটারি আর্মি ট্রাক হেতে। যে নাম্বার, দে পুল অ্যান্ড ড্রেগ মনসুরা ওয়ান টু দ্য ট্রাক। এবং এই মনসুরাকে ট্রাকের পেছনে বেঁধে তারা নিয়ে গেল। তার শিক্ষার্থী এখানে 1971 সালের রংপুর টাউন হল এলাকায় সাধারণত পাকিস্তানি সেনাবাহিনী কর্তৃক যে ধরনের টর্চার চালানো হয়েছে তার একটা পুরো চিত্র তুলে ধরা হয়েছে। তার মধ্যে জীবন্ত একজন মহিলা এখনও আছে, মনসুরা বেগম, যে এই ইনফরমেশনগুলো দিয়েছে। তার মুখের কথাগুলো এক এক ধরনের রেকর্ড অথবা এখানে দলিল হিসেবে কাজ করেছে। আমরা প্যাসেজটি জানলাম, এই প্যাসেজের মধ্যে রংপুরের ঘটনা প্রবাহ একটু বুঝতে পারলাম। তা আমরা এখন এটা সলভ করব। রংপুর টাউন হল ইজ দ্য প্লেস অফ কালচারাল অ্যাক্টিভিটিস, এটা ভালো কথা। তারপরে এটা যেহেতু টর্চার, সেটা নেগেটিভ কথা, এর কারণে আমরা বাদ দিয়েছি। এ নাম্বারের ক্ষেত্রে তোমরা বাট অন দি আদার হ্যান্ড অন দ্য কন্ট্রি ব্যবহার করতে পারবে। তাহলে বাট ইন 1971 ইট বিকাম আ টর্চার সেল ইউজ বাই দ্য পাকিস্তানি আর্মি। বি নাম্বার, দ্য আর্মি ব্রোট হিয়ার দ্য ইনোসেন্ট বাঙালি। অ্যাট ফার্স্ট আমরা ব্যবহার করেছি শুরুতে, সাধারণত পাকিস্তানি সেনারা এখানে নির্দোষ বাঙালিদেরকে আনতো। আফটার দ্যাট দে স্টার্টেড টু ব্রিং বাঙালি উইমেন হিয়ার। এরপরে বাঙালি নারীদেরকেও তারা এখানে নিয়ে আসতো। অ্যামং দেম মনসুরা বেগম অফ দ্য ওয়ান হু দ্য ওয়াইফ অফ এ ফ্রিডম ফাইটার। তার একজন হচ্ছে মনসুরা বেগম, যে একজন ফ্রিডম ফাইটার ওয়াইফ। সি নাম্বার, শি ওয়াজ ইয়াং অ্যান্ড বিউটিফুল। এখানে কমা থাকবে। শি ডিউ দ্য অ্যাটেনশন অফ দ্য লোকাল কোলাবোরেটর। তোমরা জানো কমপ্লেক্স সেন্টেন্সের একটা অংশ কারণ বোঝায় আর একটা অংশ ফলাফল বোঝায়। কারণবাচক সাবজেক্ট ভার্বের পূর্বে যদি গ্যাপ থাকে সেক্ষেত্রে আমরা অ্যাজ সিন্স বিকজ ব্যবহার করতে পারবো। সি নাম্বারে আমি অ্যাজ সিন্স দিয়েছি, তোমরা মনে করলে এখানে বিকজও ব্যবহার করতে পারবা। ডি নাম্বার, দে ইনফর্ম দ্য পাকিস্তান আর্মি। দেন অথবা সো, এটার পরে তারা পাকিস্তান আর্মিকে জানালো। এই নাম্বারে দ্য পাকিস্তান আর্মি অ্যাবডাক্টেড মনসুরা। এখানে লেটার অথবা এদারি দাল। এদারি দাল ফর দিস সিজন
এটাও ব্যবহার করা যাবে, কিন্তু আমি লেটার দিয়েছি। তার কারণ এই ইনফরমেশন দেওয়ার পরের ঘটনাটাই এটা, এর কারণে লেটার দেওয়া হয়েছে। অন দ্য ডে অফ অকারেন্স দ্য পাকিস্তানি সোলজার সারাউন্ডেড আর হাউস। এরপরটা দেওয়া আছে দ্য সার্চেস তার হাজব্যান্ড হু জয়েন দ্য মুক্তিবাহিনী। প্রকৃতপক্ষে তারা খুঁজছিল তার হাজব্যান্ডকে, তাহলে এই ক্ষেত্রে আমরা দিয়েছি অ্যাট দ্যাট টাইম, এই সময়ে তারা খুঁজেছিল তার হাজব্যান্ডকে। জি নাম্বার দে ফাউন্ড ফাদার ইন ল, কিন্তু তাকে না পেয়ে অন্যজনকে পেয়েছে। যেহেতু পদ বা মতের একটা পরিবর্তন এসেছে, সেক্ষেত্রে আমরা বাট ব্যবহার করতে পারবো অথবা ইনস্টিড ব্যবহার করতে পারবো। এখানে ইনস্টিড মানে পরিবর্তে। ইনস্টিড দে ফাউন্ড ফাদার ইন ল, দে স্টার্টেড টু বিট হিম মার্সিনেসলি, দ্য ওল্ড ম্যান গট নার্ভাস অথবা আনকনসিয়াস। এইচ নাম্বার দ্য বারবারাস সোলজার ডিড নট স্টপ বিটিং হিম। এখানে আমরা ইয়েট ব্যবহার করব, তাহলে ইয়েটে দেওয়া হচ্ছে দ্য বারবারাস সোলজার ডিড নট স্টপ বিটিং হিম। এরপরটা দে ডিড নট লিসেন টু হার, বাট দে ডিড নট লিসেন টু হার। আচ্ছা, এরপরটাতে দে পিক আপ দ্য ওল্ড ম্যান অন দ্য মিলিটারি আর্মি ট্রাক। যে নাম্বার যেটা ফাইনালি দে পুল অ্যান্ড ট্রেক মন্থুরা ওয়ান টু দি ট্রাক। তার শিক্ষার্থী চিটাগাং বোর্ড 2017 সালের যে প্যাসেজটি সাধারণত কোশ্চেন আকারে এখানে সেট করেছে, আমরা তার সলভ করলাম। তা আমি মনে করি এখানে যে কয়েকটা ওয়ার্ড বা ফ্রেজকে কানেক্টর হিসেবে ব্যবহার করেছি, এদের ব্যবহার তোমরা তো পূর্বেও দেখেছো এবং আগামীতেও দেখবা। আমি আশা করি সর্বশেষ চিটাগাং বোর্ড 2016 সালের যে কোশ্চেনটি, এর সলভটি তোমরা পরিপূর্ণভাবে বুঝতে পেরেছ।